হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি বানিয়েছি মাওয়া সাবুদানার পায়েস। দেখুন দেখতে কত দারুণ লাগছে, খেতে কিন্তু ততই সুন্দর। তার সঙ্গে সুজির পুরি, একদম এটা অনেকক্ষণ ধরে এটা মুচমুচে থাকে। তো চলুন তার জন্য কী কী নিতে হবে দেখে নিই। হাঁড়িতে 1 গ্লাস জল দিতে হবে। যখন ঠিক জলটা এই ধরনের গরম হয়ে আসবে তখন দিয়ে দেবো একদম হাফ বাটিরও কম সাবুদানা। এটা দিয়ে 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, এইভাবে নাড়াচাড়া করে। সাবুদানাটা যখন 2-3 মিনিট হয়ে গেছে, যখন ঠিক এই ধরনের হয়ে যাবে গ্যাসটা বন্ধ করে দিয়ে 2-3 মিনিট ঢাকনা চাপা দিয়ে এভাবেই রেখে দেবো। আর যদি সাবুদানাটা আপনারা আগে থেকে ভিজিয়ে রাখেন 10-15 মিনিট, তো এটা তাড়াতাড়ি হয়ে যায়। গ্যাসে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি, আর এ থেকে অল্প দুধ একটু সরিয়ে রেখে দিয়েছি, এটা পরে দরকার লাগবে। আর এটা ভালো করে জাল দিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে জালটা দিতে হবে। এইদিকে সাবুদানাটা 2-3 মিনিট হয়ে গেছে। এটা এবার ঠান্ডা জলে ভালো করে ধুয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। দেখুন একটা কাঁচের বাটির মধ্যে ঢেলে রেখে দিয়েছি, এটা এক সাইডে এবার রেখে দেবো। হাফ বাটি বাসমতি চালের টুকরো নিয়েছি। এখানে এটাই পাওয়া যায় পায়েস বানাবার জন্য। আপনারা চাইলে গোবিন্দভোগ মণিভোগ চালটাও নিতে পারেন। এটা 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এই জল শুদ্ধে এটা মিক্সির জারেতে পিষে নেব। দুধটা ফুটে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। এবার আস্তে আস্তে এই চাল বাটাটা দুধের সঙ্গে মিক্স করে দিতে হবে, কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে এটা ডেলা হয়ে যাবে। একবার ফুটে গেলে তারপর এটা আস্তে আস্তে সিদ্ধ করতে হবে। একদম জোরে থাকলে গ্যাসটা, তাহলে একদম ঢিলা ঢিলা হয়ে যাবে। হাত কিন্তু বন্ধ দিলে একদমই হবে না। এইভাবে সব দিকটাই নাড়াচাড়া করতে হবে। দেখুন ফুটবো ফুটবো হয়ে এসছে। এবার গ্যাসটা আমি জোর দিয়ে দিয়েছি, ফুটে গেলে আস্তে করে দেবো। ফুটে গেছে, এবার গ্যাসটা আস্তে করে দিয়েছি। আর এটা আরও 5 থেকে 7 মিনিট এইভাবেই আস্তে করে সিদ্ধ করে নেবো চালটা। যতক্ষণ চালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ সুজির আটাটা মেখে নেবো। 2 বাটি এখানে সুজি নিতে হবে। এবার এটা মিক্সারে